তো গুড মর্নিং বন্ধুরা। দেখতেই পাচ্ছ আমার পুচুরানিকে খাওয়াতে হচ্ছে। আমার পুচুরানিকে কখন খাওয়াতে হয় বলো তো? যখন ওকে দই দিয়ে খাওয়াতে হয়। মাংস দিয়ে হলে ও নিজে নিজে খেয়ে নেয়, আর শরীর খারাপ হলে ও খেতে চায় না। তাছাড়া দই দিয়ে হলে ওকে খাইয়ে দিতে হয়, না হলে ভাত যদি ওর সামনে দেওয়া হয় সে ভাত পড়েই থাকবে। এদিকে খুব বৃষ্টি হচ্ছে, আর আমরা মা মেয়েতে কথা বলতে বলতে পুচুকে খাওয়াচ্ছিলাম। আর এই দিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবার দিনের ভিডিও এটা। তো যাই হোক বন্ধুরা, দেখো বাইরে জানলা থেকে বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর পুচুরানি কীরকম খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ। আর দই দিয়ে খাওয়ার কথা হলেই বিছানায় উঠে যায়, নিচে নেমে ওর খেতে ইচ্ছে করে না। দই দিয়ে ভাত খেলেই এমনটা করে। আর তার মধ্যেই দেখো আমার তো ছোট বোন আসলে পুচুকে কিভাবে আদর করতে হয়, ছোট বোন কেন যেই আসুক না কেন কিভাবে ওকে আগে আগে অন্যদের সঙ্গে কথা না বলে আগে ওকে আদর করে ঠান্ডা করতে হবে, তারপরে কথা। দেখতেই পাবে তোমরা। তো ওইদিকে দেখো পুচুর শ্বাসনালীতে বোধহয় ভাত গেছে, ও কাশছিল, তো ওকে একটু পিঠে থাবড়ে দিলাম। তো আগে কিন্তু ভীষণ কুকুর বিড়াল এদের দেখলে ভয় পেতাম, বা একটা অন্যরকম ছিল, ঘেন্নার ব্যাপার। এখন কিন্তু বন্ধুরা অনেক কমে গেছে। পুচু আমাদের বাড়িতে রয়েছে প্রায় 5 বছর। তো অনেকটা কি বলবো, পুচুরকে দেখে আমার অন্য যে জীবজন্তুর উপর এত মায়া হয়ে গেছে, সে হনুমান বলো বা অন্য কুকুর বলো কি বিড়াল বলো, আমার বাড়িতে আসলে, আমার বাড়িতে কিছু থাকলে না খেয়ে মানে যায় না, মানে দিই আর কি, বলতে নেই এগুলো দিই। আর রাস্তার কুকুরগুলোকে দেখলেও খুব মায়া হয়। এক একটা কুকুর এমনভাবে থাকে, ইনজুরি থাকে, মানে কীরকম অবস্থায় থাকে, মনে হয় যেন ওদের জন্য কিছু করি। তো দেখা যাক যদি কিছু করতে পারি কখনো কি হয়। তো দেখুন বন্ধুরা, পুচু কি আরম্ভ করেছে, আদরে পোষাচ্ছে না, দেখুন গা ম্যাসেজ করে দিতে হচ্ছে। দেখেছেন, আসলে আগে ওকে আদর করতে হবে। পশম উঠছে, নোংরা উঠতে অনেকদিন ওকে করানো হয়নি। হ্যাঁ, ওর গায়ে আছে, আর ছাদে গিয়ে ঘষে তো গাটা প্রচুর নোংরা। ও ছাদে গিয়ে গা ঘষবে, গা চুলকায় মনে হয়। সপাট হয়েছে।